বাংলাদেশে একটি ফার্মেসি ব্যবসা শুরু করার এই পথ চলায় সবাইকে স্বাগতম। এই মডিউলে আমরা লাইসেন্সিং প্রক্রিয়ার একেবারে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ট্রেড লাইসেন্স অর্জন করা। চলুন শুরু করা যাক। একটা ফার্মেসি খোলার স্বপ্নটা কিন্তু শুধু ওষুধ বিক্রির মধ্যে সীমাবদ্ধ না, এর পেছনে থাকে অনেক আইনি প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার প্রথম বাধাটাই হলো সরকারি অনুমোদন বা লাইসেন্স। আসলে এই ট্রেড লাইসেন্সটাই হলো আপনার ব্যবসার আইনি ভিত্তি। এটা ঠিকঠাক মতো হয়ে গেলে পরের ধাপগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাই এই ধাপটাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। তো সরাসরি মূল আলোচনায় আসা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে এই ট্রেড লাইসেন্স জিনিসটা আসলে কি, আর একটা ফার্মেসি ব্যবসার জন্যই বা এটা কেন এত অপরিহার্য। সবচেয়ে সহজ করে বললে, ট্রেড লাইসেন্স হল স্থানীয় সরকারের পক্ষ থেকে দেওয়া একটা অফিসিয়াল গ্রিন সিগন্যাল। মানে সরকার আপনাকে তার এলাকায় আইন মেনে ব্যবসা করার অনুমতি দিচ্ছে। ব্যাপারটা খুবই সহজ, কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে, যেটা একটু পরিষ্কার করা দরকার। অনেকেই ভাবেন ট্রেড লাইসেন্স শুধু ফার্মেসির জন্য লাগে, কিন্তু না, ট্রেড লাইসেন্স লাগে যে কোনো ধরনের ব্যবসার জন্য। এটা হলো প্রথম ধাপ, আর ফার্মেসি লাইসেন্সটা হলো একটা বিশেষায়িত লাইসেন্স, যেটা এর পরে আসে। এই লাইসেন্স দেওয়ার ভিত্তি কিন্তু স্থানীয় আইন, যেমন ঢাকা সিটি কর্পোরেশন অধ্যাদেশ। আর এটা দেয় আপনার এলাকার সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ। তার মানে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোটা কিন্তু পুরোপুরি বেআইনি। বেশ, এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই লাইসেন্সটা পেতে হলে ঠিক কি করতে হবে। চলুন পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধাপে ধাপে দেখে নিই। দেখুন, পুরো আবেদন প্রক্রিয়াটাকে আমরা মোট ৬টা সহজ ধাপে ভাগ করতে পারি। শুরুটা হয় আবেদন ফর্ম সংগ্রহ দিয়ে, আর শেষ হয় লাইসেন্সটা হাতে পাওয়ার মাধ্যমে। এর প্রত্যেকটা ধাপে কিন্তু খুব জরুরি। এই যাত্রার প্রথম বাস্তব কদমটা হল আপনার ফার্মেসিটা যে এলাকায়, সে এলাকার সরকারি অফিসে যাওয়া। যেমন ঢাকায় হলে উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোনাল অফিসে যেতে হবে। সেখান থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করতে হয়। সাধারণত সবকিছু ঠিকঠাক থাকলে লাইসেন্স পেতে ৩ থেকে ৭ কর্মদিবসের মতো সময় লাগতে পারে। তবে হ্যাঁ, এই সময়টা কিন্তু মাঝে মাঝে একটু এদিক ওদিক হতে পারে, তাই পরিকল্পনা করার সময় এটা মাথায় রাখা ভালো। এবার আমরা এমন একটা অংশে এসেছি যেখানে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেটা হলো প্রয়োজনীয় কাগজপত্র গোছানো। কারণ এই জায়গাতেই ছোট একটা ভুল পুরো প্রক্রিয়াটাকে আটকে দিতে পারে। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আবেদনের সময় বেশিরভাগ সমস্যা হয় কিন্তু এই কাগজপত্র নিয়েই। সামান্য একটা ভুলও পুরো প্রক্রিয়াটাকে থামিয়ে দিতে পারে, আর তাতে ব্যবসার পরিকল্পনাতেও দেরি হয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র একদম হাতের কাছে প্রস্তুত রাখতে হবে। এই লিস্টটা খুব ভালোভাবে খেয়াল করুন। পূরণ করা আবেদন ফর্ম, জাতীয় পরিচয়পত্র, ছবি, দোকানের ভাড়ার চুক্তি, হোল্ডিং ট্যাক্স দেওয়ার রসিদ, টিআইএন সার্টিফিকেট আর ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট। আর হ্যাঁ, ব্যবসাটা যদি কোনো লিমিটেড কোম্পানি হয়, তাহলে কিন্তু আরও ৩টা অতিরিক্ত ডকুমেন্ট লাগবে: সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। লাইসেন্স পেয়ে যাওয়া মানেই কিন্তু কাজ শেষ নয়। আসল দায়িত্ব তো শুরু হয় এরপর থেকে। এর বৈধতা টিকিয়ে রাখাটাও একটা বড় কাজ। এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ট্রেড লাইসেন্স কিন্তু একবারের জন্য নয়। ব্যবসার আইনি স্বীকৃতি ধরে রাখতে হলে এটাকে প্রতি বছর নিয়ম করে রিনিউ বা নবায়ন করতে হয়। তবে ভালো খবর হলো, এই বার্ষিক নবায়নের প্রক্রিয়াটা নতুন করে আবেদন করার চেয়ে অনেক সহজ। মাত্র কয়েকটা ধাপেই কাজটা হয়ে যায়। বেশ, আমরা তো পুরো প্রক্রিয়া আর কাগজপত্র নিয়ে অনেক কিছু জানলাম। এবার চলুন এমন একটা কৌশলের কথা জানি, যেটা পুরো প্রক্রিয়াটাকে একদম মসৃণ করে দিতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এমন কোনো উপায় কি আছে যেটা দিয়ে কোনো রকম ঝামেলা বা দেরি ছাড়াই পুরো কাজটা শেষ করা যায়? সবচেয়ে কার্যকর কৌশলটা কি হতে পারে? এর উত্তরটা খুবই সহজ, কিন্তু দারুণ কার্যকর। আর সেটা হলো ওভার প্রিপারেশন, বা প্রয়োজনের চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রাখা। এটা শুধু একটা পরামর্শ নয়, এটা আসলে সময় বাঁচানোর একটা মাস্টার কি।
এই মানসিকতাটা কেমন? এর মানে হল প্রত্যেকটা কাগজপত্রের একাধিক ফটোকপি করে সুন্দর একটা ফাইলে গোছানো, সব ফর্ম দুবার করে চেক করা, অর্থাৎ এমনভাবে প্রস্তুতি নেওয়া যেন কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করার বা কাগজ ফেরত দেওয়ার সুযোগই না পায়। এতে প্রত্যাখ্যানের ঝুঁকিও কমে আর ব্যবসার শুরুটাও হয় সময়মতো। তাহলে দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্সের এই প্রথম ধাপটা সফলভাবে পার করতে পারলেই কিন্তু একজন উদ্যোক্তা ফার্মেসি লাইসেন্সিংয়ের পরের ধাপগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, এর পরের চ্যালেঞ্জটা কী? সেটা আমরা জানব আমাদের পরবর্তী আলোচনায়।